53 নম্বর কবিরা গুনাহ, আজাল মুসলিমিন ওয়া শাতমুহুম, মুসলিমদেরকে কষ্ট দেওয়া। যে কোনো মুসলিম, সেটা বাংলাদেশ হোক, পৃথিবীর যে কোনো প্রান্তের একজন মুসলিম ভাই বোন, তাকে গালি দেওয়া, তাকে কষ্ট দেওয়া, এটাও কবিরা গুনাহ। কারণ একজন মুসলিম তিনি পৃথিবীর যেখানে থাকেন না কেন তিনি আমার ভাই। সুতরাং আমার ভাই, ইমানের ভাই, এই ইমানি ভ্রাতৃত্ব রক্ষা করা ফরজ। তো ওই ইমানি ভ্রাতৃত্বের খেলাফ যত কাজ আছে এগুলো সব হারাম। তাহলে আমার কোনো আচরণে, আমার কোনো কথায়, আমার কোনো কাজে যদি পৃথিবীর একজন মুসলিমও কষ্ট পায়, এটা কবিরা গুনাহ। সূরা আল আহজাবের 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। কোন মুমিন, কোন মুমিনাত, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী এমন কোন কাজ করে নাই যে তাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করে নাই। অন্যায়ভাবে যদি তাকে কষ্ট দেওয়া হয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, তাহলে সে দুইটা বড় ধরনের পাপাচারে লিপ্ত হয়েছে। একটা হলো বহতান। বহতান মানে অপবাদ, অপবাদের গুনাহ। কারণ সে এই কাজ করে নাই, কিন্তু আমি তাকে কাজ করছে বলে কষ্ট দিলাম। তাহলে প্রথমত বহতান, দ্বিতীয়ত ওয়া ইসমাম মুবিনা, প্রকাশ্য গুনাহ। ইসমাম মুবিনা, প্রকাশ্য গুনাহ। প্রকাশ্য গুনাহ মানে বড় ধরনের গুনাহ। তাহলে কোন মুমিন মুমিনাতকে কথার দ্বারা, আচরণের দ্বারা, কাজের দ্বারা, যে কোনো কিছুর দ্বারা কষ্ট দেওয়া, মুমিনদের চলাচলের পথে বিঘ্ন সৃষ্টি করা, মুমিনদেরকে অপছন্দ করা, বা মুমিন হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে তাকে সহযোগিতা না করা, এরকম যে কোনো ধরনের কোন ইমানদারকে কষ্ট দেওয়া, এটা কবিরা গুনাহ। আল্লাহ পাক বলেছেন বহতান এবং ইসমু মুবিন। সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক অনেকগুলো কাজকে হারাম করছেন, যে এক মুমিন আর এক মুমিনকে যেন এই কাজগুলো না করে। লা ইয়াসখার কাওমুন মিন কাওমিন, তারা যেন ঠাট্টা বিদ্রুপ, একজনকে নিয়ে আরেকজন বিদ্রুপ না করে, হাসি তামাশা না করে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একজন আরেকজনকে যেন মন্দ নামে না ডাকে। তারপরে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন যেন আরেকজনের ব্যাপারে গীবত না করে। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, একজন আরেকজনের প্রতি যেন কুধারণা, খারাপ ধারণা পোষণ না করে। এগুলা সব ইমানদারকে কষ্ট দেওয়া। মানে আমি একজন ইমানদারের ব্যাপারে গীবত করলাম, তার অর্থ ইমানদারকে কষ্ট দিলাম। তারপরে আমি কোন ইমানদারকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলাম, তাকে কষ্ট দিলাম। আমি কোন ইমানদারকে মন্দ নামে ডাকলাম, তাকে কষ্ট দিলাম। তারপরে আমি যদি একজন ইমানদারকে কুধারণা পোষণ করি, এটাও তাকে কষ্ট দেওয়া। এই জাতীয় যত কষ্ট আছে আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে এগুলো একবারে নাম ধরে ধরে নির্দিষ্ট করে করে এগুলাকে হারাম করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে অনেক হাদিস আছে। একটা হাদিস আমরা শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন শাররিন নাসি মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই মানুষটার পদমর্যাদা হবে একেবারে নিকৃষ্ট পর্যায়ের। মান ওয়াদাহুন নাস ওয়া তারাকাহুন নাস ওয়াত্তাকাউ ফুহশিহি, মানুষেরা তার অশ্লীল আচরণ, তার খারাপ আচরণ, বন্ধ আচরণ থেকে বাঁচার জন্য তার থেকে দূরে থাকে। মানুষ তার সাথে সহজে মিশতে চায় না, কয় না আরে ভাই তার কাছে যাইও না, কোন সময় তোমার খারাপ আচরণ করিব তুমি জানো না। মানুষ এই ভয়ে তার থেকে সবসময় দূরে দূরে থাকে, তার কাছে যাইতে ভয় পায়, কারণ সে কোন সময় খারাপ আচরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসাবে দাঁড়াবে। এই মানুষটার খারাপ আচরণের ভয়ে মানুষ তাকে বর্জন করে, মানুষ তার থেকে দূরে থাকে।
তাহলে এটা একটা বড় ধরনের কি কবিরা গুনাহ।